নমস্কার, আমি দীপেন্দু। আজ আপনাদের নিয়ে চলেছি সুন্দরবনের এক নির্জন জঙ্গলে। ভেতরে চারপাশে শুধু জঙ্গল, নদীর কাদামাটি আর প্রকৃতির নিঃশব্দ গল্প। এই পথের প্রতিটা বাঁকে লুকিয়ে আছে অজানা অনেক কাহিনী, মানুষের কোলাহল থেকে দূরে। তবে এখানে সময়টা অনেকটা ধীরেই চলে। চলুন সুন্দরবনকে আজ আমরা দেখি তার নিজের চোখে। আমি ভবঘুরে, আপনারা সঙ্গে থাকুন। অনেক দিন হলো শহর ছেড়েছি, এখন বাড়িতেই থাকি। তবে ঘর থেকে খুব একটা বেরোনো হয় না। হঠাৎ করেই প্ল্যান করলাম আজ বিকেলে একটু জঙ্গলে যাব। যেমন কথা তেমন কাজ। আমি, শ্রীকান্ত ভাই আর বিশ্বজিৎ কাকা মিলে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এটা শুধুই যে জঙ্গল তা নয়, এর মধ্যে অনেকগুলি খাড়ি আছে আর এখানে জোয়ার ভাটা হয়। আগে আমাদের এখানে কেউ মারা গেলে এই জায়গাটিতে পোড়ানো হতো। জঙ্গলটা যে শুধু শান্ত নীরব তাও নয়, অনেকটা ভয়ঙ্করও। কিন্তু ছোট থেকে আমরা এই জঙ্গলের অনেক ভয়ানক গল্প শুনেছি। এখনও অনেক মানুষ তার সাক্ষী হয়ে আছে। সেসব গল্প না হয় পরে কোনো একদিন হবে। এখন আপনাদের সামনে এই জঙ্গলের কিছু সৌন্দর্য তুলে ধরছি। প্রথমে যেই গেটটা আপনাদের দেখালাম, ওই গেটেরই জল এটা ভিতরে আসে। আর এর মধ্যেই বিভিন্ন রকমের মাছের বাচ্চা আছে। কাকা ওরা উঠে গেছে, ছিল কেওড়া আছে নাকি দেখতো। মাছটা ওই যে ওই আমরা যে এসছি, আমাদের কিন্তু কোনো উদ্দেশ্য নেই। হঠাৎ মনে হলো বাড়ি বসে থাকতে আর ভালো লাগছে না, খুব গরম, ঠিক আছে, ওই জন্য আমরা কিন্তু যে এইগুলি সব শ্বাসমূল। একটা কাজ কর, এই নেটটা, এই গামছাটা দিয়ে নেটের মতো করে পাত এখানে। এখানে বোধহয় কোথাও চাক আছে, মৌচাক। পাখির বাসা নাকি এগুলি? কি পাখি রে? মাছটা না, কিংফিশার তো। বাডবাইজারের ডাক অন্যরকম তো। এই গাছগুলি কিন্তু একটা এক ধরনের কাঁটা আছে, এটাতে হাত পায়ে চিড়ে চিড়ে ঠিক এইরকম দাগ হয়ে যায়। এটার মধ্যে দিয়ে যাওয়াটাও খুব চাপের ব্যাপার হয়ে যায়। খুবই ভালো লোকেশনে চলে আসলাম। সব বিভিন্ন ধরনের গাছের শ্বাসমূল এইগুলি। এই যে গাছে এই গর্তগুলির মধ্যে বিভিন্ন পাখি, সাপ ফাপ এগুলি এসে এই গাছের এই গর্তগুলির মধ্যে বাসা বাঁধে। 3 জনে 5 জায়গায় চলে যাস না, এক জায়গায় থাক। এই যে এই ফুলগুলিতে মধু হয়, মৌমাছিরা আসে, এসে এটা দিয়ে মধু সংগ্রহ করে এই ফুলের দিয়ে, করে নিজেদের চাকে বসায়। এখান দিয়ে মধু সংগ্রহ করা হয়। এখানে ম্যাক্সিমামটাই কাটা। এইটা একটা এক ধরনের কাটা গাছ, আর এইটার মাথায় এক ধরনের কাটা হয়। বন্ধুরা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ হলো আমরা এসেছি। এবার আমরা উঠে যাব। এই নৌকাটা আর চলার অবস্থায় নেই, এটা হয়তো রিপেয়ারের জন্য এখানে রাখা হয়েছে, বা এই নৌকাটা আর হয়তো কোনোদিন যাবে না নদীর মধ্যে, সেই জন্যই এখানে রাখা আছে। এখন আর সবাই আগের মতো এক জায়গায় হওয়া হয় না, আর হলেও মোবাইলের কারণে এইভাবে বসে গল্প করা হয় না। তাই আমরা একটু ফাঁকা জায়গা পেয়ে সব ছোটবেলার গল্প করছিলাম। ছোটবেলায় এই জঙ্গলের মধ্যে খুব আসা হতো। যখন জোয়ার থাকতো, আমরা দুপুরবেলা স্নান করার জন্য এই জঙ্গলের মধ্যে নামতাম। ওঠার সময় চোখে পড়লো এই জিনিসটারই আমি খুব ভয় পাই, তাই এখন আর জঙ্গলে খুব একটা আসা হয় না। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। ভবঘুরের প্রথম ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আর এমন ধরনের ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।